আব্বু দোকানে আব্বু আপনাকে পৌঁছে দিয়ে আসি, আপনি পড়ে যাবেন। আব্বু ওঠো। তোমার বাবা? হ্যাঁ, আমার এটা কেন উনি হাঁটতে লেগে পড়ে গেছে। উনি কি হাঁটতে পারে না? না, কোথায় যাচ্ছিল উনি? উনি দোকানে যেতে আচ্ছা, লাগছিল, আমি আচ্ছা। পৌঁছে তোমার নাম দিচ্ছি। কি? আমার নাম রিয়া। রিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6-এ। ও আচ্ছা, তোমার বাবা কি আগে থেকে এরকম? হ্যাঁ, আগে থেকে এরকম। কোথায় নিয়ে যাচ্ছ তুমি ওনাকে? দেখেন আন্টি, আমার আব্বার দোকানে। ওইটা দোকান তোমার আব্বার? এই দোকান 4বার করে চুরি হয়েছে। এই দোকান এইরকম একটা প্রতিবন্ধীর দোকান। দর্শক দেখেন, কি বলবো, বলার ভাষা নাই। দর্শক, এ এক হৃদয়গ্রাহী ভিডিও। দেখেন, ষষ্ঠ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ছোট্ট রিয়ামনির কাঁধের উপর ভর দিয়ে এভাবে টুকটুক করে হেঁটে ছোট্ট দোকানটাতে আসে। তারই বাবা এই জায়গাটাতে দোকানদারি করে। অথচ আমি শুনলাম 3-4বার নাকি তাদের এই দোকান চুরি হয়েছে। তোমার বাবা এই দোকানে দোকানদারি করে? এখানে তো কোনো মালামালি নাই। কিভাবে চলে তোমাদের দোকান? এই দিয়ে তোমাদের সংসার চলে? আল্লাহ, দেখেন। তারপর আবার মেয়েটা ক্লাস 6-এ পড়ে, সে কিন্তু মাদ্রাসার ছাত্রী। পড়ালেখা করার অনেক স্বপ্ন তোমার না? হ্যাঁ। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে বড় হয়ে বাবা মার দায়িত্ব নিতে চাই। চাকরি করে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, কিন্তু সেই স্বপ্ন কি কোনোদিন পূরণ হবে? কারণ তার প্রতিবন্ধী বাবা একটা 5 টাকা দামের কলম কিনে দিতে পারে না ছোট্ট রিয়ামণিকে। রিয়ামণির সেই স্বপ্ন বোধহয় অধরাই থেকে যাবে। যাই হোক, রিয়ামণি, কিচ্ছু নেই তোমাদের দোকানে? আহা, এই দোকানের মধ্যেও চুরি হয়েছিল? আল্লাহ, দেখেন দর্শক। তো যাই হোক, ভিডিওটা যারা দেখছেন অন্তত ফুটফুটে রিয়ার দিকে তাকায় আপনারা একটু রিয়ামনির বাবার দোকানটা মালামালে পরিপূর্ণ করে দিবেন, যাতে করে দেখেন, এই যে দেখেন লোকটা যার নিজে এক পা চলার ক্ষমতা নেই, প্রতিবন্ধী, যাতে করে তার কন্যা সন্তানকে নিয়ে এই প্রতিবন্ধী লোকটা একবেলা এক মুঠো ডাল ভাত খেতে পারে, বেঁচে থাকতে পারে, আর বলতে পারে পৃথিবীতে ভালো মানুষ আছে। আন্টি, এই দেখেন আমাদের এই দোকানে এরকম করে চুরি হয়েছে। ও, এই দিক দিয়ে চুরি হয়েছিল? আচ্ছা আচ্ছা। দেখেন দর্শক, এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না যে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করেন আর এই সুন্দর ফুটফুটে মেয়েটার পাশে থাকেন। এই যে দেখেন, এই যে দোকান, এই হচ্ছে তার বাবা, আর এই হচ্ছে পরিস্থিতি। সার্বিক দিক বিবেচনা করে আমি জানি সচেতন মানুষ যারা আছেন, যারা একটু হৃদয় বানাচ্ছেন, তারা রিয়ামণি পড়ালেখার খরচ দিবেন এবং রিয়ার প্রতিবন্ধী বাবাকে একটু সহযোগিতা করবেন, যাতে করে তারা একটু ভালো থাকতে পারে। এই দোকানটায় কিছু মালামাল হলে হয়তো বা তারা আবারও নিজেদের মতো করে ঘুরে দাঁড়াতে পারবে।